আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা টিউটোরিয়ালে। চলেন আজকে দেখাবো এই যে শেপার দিয়ে কিভাবে কাজ করা হয়। শেপার যদি আমরা এভাবে নিয়ে এভাবে যদি দিয়ে দিই, দেখেন একটা ত্রিভুজ হয়ে গেল। এটাকে যদি আমরা এভাবে রাউন্ড করে দিই, দেখেন বৃত্তের মতো হয়ে গেছে। এই শেপ বসতে যদি আমরা এটাকে জিগজ্যাগের মতো করে দিই, তাহলে দেখেন এটা কেটে গেছে। তাহলে একটা শেপ হয়ে গেল। এটা দিয়ে আরো আপনারা অনেক কাজ করতে পারবেন। দেখেন একটা কলকির মতো হয়ে গেছে। শেপার টুল দিয়ে আরো অনেক শেপকে আপনি জয়েন দিতে পারবেন। যদি আমি এইভাবে দিই চতুর্ভুজের উপরে যদি আমি এইভাবে ত্রিভুজ শেপ দিই, দেখেন এখন এটাকে যদি আমি মাঝখানে কাটতে চাই, তখন আমি এটা শেপ সিলেক্ট করে যদি জিগজ্যাগ করে দেই, আমি আবার দেখাচ্ছি। চতুর্ভুজ নিলাম, একটা ত্রিভুজ শেপ দিয়ে দিলাম, জিগজ্যাগ করে দিলে শেপটা দেখেন কেটে গেছে, একটা টেবিলের মতো হয়ে গেছে। এটা দিয়ে আরো অনেক শেপ করা যায়। চলেন দেখি আরেকটা। এটাকে এভাবে লাইন সোজা করতে পারবো আমরা, যে কোনো যদি এভাবে বক্স তৈরি করতে চাই, এভাবে বক্স তৈরি করতে চাইলে বক্স তৈরি করতে পারবো। এখানে একটা শেপ হয়ে গেল। যেকোনো চতুর্ভুজ তৈরি করতে চাইলে পারবো ত্রিভুজ, কোনো ঝামেলা ছাড়াই। মানে আমি যেভাবেই করি না কেন এটা অটো সোজা হয়ে যাবে। এটা রাউন্ড করতে চাইলেও অটো গোল হয়ে যাবে। একদম দারুণ না? যদি এভাবে চারটা শেপ একসাথে নিয়ে কাজ করতে পারবো। এটাকে রাউন্ড করলাম, আবার এটা রাউন্ড করলাম, তাহলে এখানে রাউন্ড দিয়ে দিলাম তিনটা। এটা যদি আমি জিগজ্যাগ করে দেই, এখন কেটে ফেলছে, একটা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।